মানুষ বয়সে হয়তো প্রবীণ হন, কিন্তু চিন্তায় থেকে যান চিরতরুণ। কিছু মানুষ শুধু বই লেখেন না, তারা মানুষের ভেতর বই পড়ার অভ্যাসও করে দেন। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ তেমনই এক বিরল ব্যক্তিত্ব। আজ তার জন্মদিন। বাংলা ভাষা, সাহিত্য আর মনন চর্চার দীর্ঘ অভিযাত্রায় তিনি কেবল একজন শিক্ষক নন, তিনি এক আলোকবর্তিকা, যিনি প্রজন্মের পর প্রজন্মকে শিখিয়েছেন জীবনকে বড় করে দেখতে হলে বইয়ের কাছে যেতে হয়, জ্ঞানের কাছে মাথা নত করতে হয়। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ শিক্ষকতার গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছেন একটি প্রজন্মের অনুপ্রেরণার নাম। তার প্রতিষ্ঠিত বিশ্ব সাহিত্য কেন্দ্র শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি জ্ঞান, মানবিকতা ও মুক্ত চিন্তার এক অনন্য আন্দোলন। দেশের নানা প্রান্তে হাজারো তরুণ তরুণীর হাতে বই তুলে দিয়ে পাঠ্যাভ্যাস গড়ে তুলে এবং চিন্তার স্বাধীনতাকে লালন করে এই প্রতিষ্ঠান আজও আলো ছড়িয়ে চলেছে। যখন প্রযুক্তির ব্যস্ততায় বই পড়ার অভ্যাস নানা চ্যালেঞ্জের মুখে, তখন তার উচ্চারিত অমর আহ্বান, আলোকিত মানুষ চাই, নতুন করে অনুপ্রাণিত করে সমাজকে। এটি শুধু একটি স্লোগান নয়, এটি একটি জাতিকে জ্ঞান, মূল্যবোধ ও মানবিকতার পথে এগিয়ে নেওয়ার জীবন দর্শন। মিলিবে কি তাহে হস্তি অশ্ব, না মিলে শস্য কণা। অন্ন জোটে না, কথা জোটে মেলা। নিশিদিন ধরি একই ছেলে খেলা। ভারতীরে ছাড়ি ধরো এই বেলা, লক্ষ্মীর উপাসনা। সাহিত্যিক, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও সংগঠক, প্রতিটি পরিচয়ে তিনি রেখে গেছেন অনন্য স্বাক্ষর। তার লেখায় যেমন আছে জীবনবোধের গভীরতা, তেমনি তার বক্তৃতায় ধরা পড়ে আশাবাদের দীপ্তি। তিনি আমাদের শিখিয়েছেন একটি জাতির শক্তি তার অর্থনৈতিক সমৃদ্ধিতে নয়, বরং জাতির প্রকৃত শক্তি মনন, সংস্কৃতি এবং জ্ঞান চর্চায়। যে জ্ঞান চর্চার পথ ধরে হেঁটে চলেছে হাজারো মানুষ। তাদের শ্রদ্ধা আর শুভকামনার সাথে আজ এই গুণীজনের জন্মদিন স্মরণ করছেন অসংখ্য শিক্ষার্থী, পাঠক, সাহিত্যপ্রেমী ও শোভান্নদায়ী। বাংলাদেশের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের অবদান প্রজন্মের পর প্রজন্ম ধরে পথ দেখাবে। তাই তিনি সবার কাছে শুধু একজন ব্যক্তিত্ব নন, তিনি একটি আলোকবর্তিতা, একটি জীবন্ত অনুপ্রেরণা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।